ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়, রাইট? আমি একটা ভিডিও দিয়েছিলাম, রাইট? আপনারা হচ্ছে কি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন? ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আমি জাস্ট একটু আপনাদেরকে উপস্থাপনা করি কি কি বিষয়। দেখেন যে এখানে সবকিছু এবং তার চ্যানেলের লিঙ্কও সবকিছু একটা পাবলিক করা হয়েছে, সেক্ষেত্রে সমস্যা নেই। দেখেন যেখানে ক্লায়েন্টের সাথে ফার্স্টে কথা হয়েছে, আমি একটু জাস্ট আইডিয়া দিই, আপনারা কি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট কি কিভাবে ইমপ্রেস। আপনি হচ্ছে একটা মানুষকে যদি যত সুন্দর করে বোঝাতে পারবেন, সে কিন্তু অবশ্যই সে কিন্তু দেখবেন যে একটা বিষয় ফলো করবেন। সবাই হয়তো ফলো করে না, বা এত সুন্দর মানে আপনারা ভিডিওগুলো দেখতে চান না বা দেখেন না, রাইট? ভিডিও দেখলে, একটা ভিডিও দেখলে অনেক আইডিয়া হবে, আউট নলেজ হবে। আপনি এগুলো নিয়ে যদি রিসার্চ করেন তাহলে অনেকগুলো পয়েন্ট বুঝতে পারবেন। আর পয়েন্টগুলো আমাদের নোট ডাউন করতে হবে। এখানে দেখেন যে ক্লায়েন্ট ফার্স্টের দিকে কোনো কিন্তু স্যার বলেছিল না, লাস্টের দিকে কিন্তু স্যার বলেছে। আপনি এটা বুঝতে পারছেন যে স্যার বলাটা কত ইম্পর্টেন্ট? স্যার বলাটা ইম্পর্টেন্ট এটা আমি বলতেছি না, কারণ হচ্ছে উনি স্যার বলেছে, কারণ হচ্ছে উনি ইমপ্রেস, সেজন্য স্যার বলেছে। ফার্স্টের দিকে কিন্তু কোনো স্যার বা কোনো কিছু বলতেছে না। হাই হ্যালো বা ফার্স্টের দিকে কোনো কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে গেছিল দুইজনেরই, সেই জন্য হচ্ছে উনি কোনো কিছু বলতেছে না। আমি দেখবেন যে মিটিং এর অর্ধেক টাইম পরে হচ্ছে উনি স্যার বলতেছে, মানে আপনারা ভাবতেছেন যে স্যার বলতেছে এটা আহামরি কোনো কিছু। বিষয়টা এমন না। আপনি উনি যখন স্যার বলেছে, সে হচ্ছে অবশ্যই সে সে বুঝতে পেরেছে এরা এরা হচ্ছে একটা বড় ফ্রিল্যান্সার, এরা অনেক কাজ করে এবং ইনি অনেক আর্নিং করে, এবং সে আমার থেকে অনেক ভালো একটা পর্যায়ে আছে, সেজন্য স্যার বলতেছে। বা সম্মানীয় একজন ব্যক্তি, অনেক ভালো কিছু বুঝে জ্ঞান আছে, সেজন্য স্যার বলতেছে। ওকে, সেক্ষেত্রে আপনি একটা ক্লায়েন্টকে যদি বোঝাতে পারেন, সে কিন্তু আপনাকে সম্মান দিবে। একই ক্লায়েন্টে দেখবো যে ঘন্টার পর ঘন্টা মেসেজ করে, মেল করে, ফাটাফাটি আপনি সারাদিন সময় দিচ্ছেন না, আপনাকে একটা কথা বলতেছেন, আপনাকে রিপ্লাই দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। সেই মানুষটা দেখবেন যে কারোর সাথে কথা বলতেছে বা কাউকে কাউকে গুরুত্বপূর্ণ মনে করতেছে। ওকে, সেটা আমাদের গুরুত্বপূর্ণ মনে হওয়ার জন্য তাকে আমরা বোঝাতে হবে, বা তাকে এটা আমাদের মাথায় দিতে হবে যে আমি একজন প্রফেশনাল। ওকে, আমি এটা আপনাকে মানে ভিডিওতে এটা আপনাকে আমি বলার জন্য এটা অন করলাম। এই তো লাস্টে দেখুন বোঝানো হয়েছে, এবং অনেক লং টাইম কথা হয়েছে, আরো অনেক কথা হয়েছে, একটু কাটাকাটি করে দিয়েছি। এই তো সেক্ষেত্রে অনেকগুলো মিটিং দেখলে আপনি আরো অনেক কিছু আইডিয়া পাবেন যে হচ্ছে কিভাবে ক্লায়েন্টকে খুব সহজে ইমপ্রেস করা হচ্ছে, বা সে দ্রুত কিভাবে কাজ দেয়। ওকে, এই যে একটা ক্লায়েন্ট উনি শুনতেছে, দেখেন ফার্স্ট থেকে শুনতেছে। ফার্স্টে হচ্ছে কমিউনিকেশনটা ধরে রাখাটাই মেন। একটা যে কোনো একটা ক্লায়েন্ট হোক বা যে কেউ হোক, দেখবেন যে অনেক মানুষ আছে যে প্রথমে হাই বলে বা হ্যালো বলে স্টপ হয়ে যায়, তারপর আর কোনো কিছু বলে না। এখানে ওটা যে আপনি তারপরে যে কনভার্সন করতে হবে, এটা ধরে রাখাটাই মেন। একটা মানুষের সাথে 1 মিনিট কথা বলে, 1 মিনিট কথা বলে সে কিন্তু 2 মিনিট কথা বলবে আপনাকে, সেক্ষেত্রে 1 মিনিট কথা বলার মতো যোগ্যতা রাখতে হবে, বা কথা বলার মতো তাকে একটা সুন্দর একটা জায়গা, স্পেস দিতে হবে। ওকে, যে কোনো একটা মানুষকে যদি সুন্দর করে বসতে না বলেন, সে কিন্তু বসবে না। তাকে যদি সুন্দর একটা স্পেস দেওয়া যায়, সে কিন্তু সুন্দর মতো বসবে বা 10টা কথা বলবে। বা তাকে যদি একটা একটা মানুষকে দেখবেন যে আপনি তাকে যদি চা খাওয়াতে পারেন, একটা বিস্কুট খাওয়াতে পারেন, তার থেকে মনে করেন যে যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা দোকানদারে গিয়ে তাকে একটা 1 কাপ চা খাওয়াচ্ছেন, বা একটা কফি খাওয়াচ্ছেন, বা একটা বিস্কুট খাওয়াচ্ছেন। ওকে, যে কোনো কোনো কিছু খাওয়াচ্ছেন, সেটা একটা চার দাম 5 টাকা, রাইট? কিন্তু আপনি 5 টাকা, আপনি ওখানে কিন্তু অনেক বড় বিজনেস, আপনি এখানে অনেক বিষয় কেনাকাটা করতেছেন বা অনেক যে কোনো কিছু। আপনি 5 টাকা জিনিস খাওয়াই কিন্তু তাকে কিন্তু 500 টাকা কম দিতে পারেন। দিতে পারেন না? সবাই একটু কমেন্ট করেন তো। 5 টাকা জিনিস খায় 500 টাকা কম দেওয়া যায় না? এমন হয়, রাইট? বা আপনারা অনেক আমার থেকে অনেক ভালো বুঝুন, অনেক কেনাকাটা করেন। বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটা মানুষকে যদি স্পেস দিতে পারি, তাকে যদি আমরা তাকে যদি সমাধান দিতে পারি ফ্রিতে, আমরা যদি তাকে গাইড মানে গাইড করতে পারি যে এটা করলে ভালো, সে কিন্তু অবশ্যই আমরা 2 মিনিট সমাধান দিয়ে কিন্তু আমরা সারা জীবনের কাজ নিয়ে নিতে পারি। ওকে, কিছু একটু জ্ঞান দিলাম, এবং এটা আপনি পার্সোনাল লাইফে অনেক কাজে লাগবে, এবং যদি আপনি আসলে সিরিয়াস হন। আজকে যেটা দেখালাম, এবং এটা আপনি শুধু আমার ক্লাসটা দেখা না, আপনি বাসাতে কাজ করতে হবে, বাধ্যতামূলক ফরজ কাজটা করা। যদি ফরজ না হয়, আপনি ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবেন না। ওকে, আমি দেখাই যেটা যেটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া নিয়ে দেখাচ্ছিলাম, রাইট? যে ক্লায়েন্ট গুলো কোথা থেকে পাবো, টার্গেটেড লোকেশন করে কিভাবে ক্লায়েন্ট পাবো, এবং সেগুলোকে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, এগুলো দেখাচ্ছিলাম, রাইট? এমন সহজ। এখানে আমি ক্রোম এসে সার্চ করবো, এটা হচ্ছে ক্রোম। ক্রোম নিয়ে আর কালকে কথা বলেছি, আজকে কথা বলবো না। কিন্তু আমি কথাগুলো একটু দ্রুত বলার চেষ্টা করি, কারণ হচ্ছে ক্লাসগুলো কভার করতে হয়, তাই এরপরে আরো ব্যাস, সেক্ষেত্রে সব মিলায় খুবই কষ্টকর। সেক্ষেত্রে দ্রুত কথা বলে টাইমটা দ্রুত, মানে আমি বেশি বেশি কথা বলতে পারি, নাহলে একই ক্লাস 2 ঘন্টা নেওয়া লাগবে। ওকে, টুলসে ক্লিক দিলাম, এখানে অল অ্যাডভান্স ফিল্টার। আমি এত কিছু অ্যাডভান্স ভাবে দেখাচ্ছি না, কারণ হচ্ছে কালকে দেখানো হচ্ছে, একটা বিষয় রোজ রোজ দেখানো ঠিক না। ওকে, এখানে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছিলাম। এখানে হচ্ছে আপনি এনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, এনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন।
অ্যানি ল্যাঙ্গুয়েজ রিলেটেড সেটা হচ্ছে আপনি হচ্ছে ওই যে কালকে ওমান নিয়ে সিলেক্ট করেছিলাম, ওমানে কি ল্যাঙ্গুয়েজ সেটা এত প্যারা খাইতে হবে না। ওকে, আমি আজকে মনে করেন যে হচ্ছে এখানে আমি 24 আওয়ার যে ভিডিওগুলো হয়েছে এবং হচ্ছে আপনি আহ, এখানে আমি মনে করেন যে হচ্ছে যে কোনো এই যে ওকে, এই যে আমি যে ভিডিও সিলেক্ট করলাম, ভিডিও দেখছেন আমার আজকে অনেকগুলো ভিডিও, বাট আজকে ভিডিও শেষ নাই, কারণ হচ্ছে আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম হচ্ছে আমি কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম কালকে হচ্ছে স্পেনিশ, রাইট? না স্পেন কি একটা আবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম, সেটা অনেকে কিন্তু ওমানের ভাষা হচ্ছে আরবি। ওকে, সেক্ষেত্রে আমি এখানে এখানে ফিল্টারে জায়গায় কি সিলেক্ট করেছিলাম সবাই একটা চোখ দিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফিল্টার এখানে জায়গায় সিলেক্ট করেছিলাম যে এনি টাইপ, মানে এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ সেটা সেট হবে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও আসবে। যেমন বাংলাদেশের দুইটা ল্যাঙ্গুয়েজ চলে, একটা হচ্ছে ইংলিশ, হচ্ছে বাংলা, কিন্তু বেশিরভাগ আমি ইংলিশ পারি না, মাস্টার্স পাস করে জানি না, স্কুল কলেজের টিচার তাও কিন্তু ইংলিশ পারি না, এটা খুবই খারাপ অভ্যাস। ওকে, সেক্ষেত্রে আহ, আমরা এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো আসবে। আর আমরা তো ইংলিশ যেহেতু পারি না, সেক্ষেত্রে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা নেই, কনভার্সন করা, কাজ করা, সেগুলো তো গুগল ট্রান্সলেট করতে পারছি। আর মিটিং লাগলে তো আমি তো আছি যে কোনো ভাষার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি অনেকগুলো চ্যানেল পাইতেছি এবং এই যে এখানে আরেকটা ফিল্ড আছে লিখেছেন 24 আওয়ার। আচ্ছা, আমরা এখানে এখানে একটা আমি এই যে যেটা ফিল্টারে করলাম সেটা 24 আওয়ার করেছিলাম। দেখেন যে এই ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো বেশিরভাগই 24 আওয়ার, মানে 24 ঘন্টার ভিতরে ভিডিও, মানে রিসেন্ট ভিডিওগুলো। এইখানে ওনার একটা ওয়েবসাইট আছে, ওমানের ভাষা কিন্তু আরবি। অনেকে অনেকে আছে প্যারা খাবেন যে হচ্ছে ভাই কেমনে কি ভাই আরবি ভাষা আমি কিভাবে বুঝবো, কি কি লিখছে এগুলো বুঝবো না। এটা আপনি গুগল ট্রান্সলেট করলে কিন্তু বুঝতে পারবেন, এটা সবাই জানে, একেবারে সহজ। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনি লিখে দেবেন যে আরবি, এখানে আপনি আরবি আরবি সিলেক্ট করবেন, আর এই যে এখানে কি সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন বাংলা। ওকে, তাহলে আরবি থেকে বাংলা হবে, বুঝতে পারছেন? আর আপনি যখন হচ্ছে এটা যখন উল্টায় দিবেন তখন আপনি দেখবেন যেখানে মাঝখানে ক্লিক দিলে এটা উল্টায় যাবে। বা আপনি যখন আপনি বাংলা লিখবেন তখন আরবি কিভাবে করবেন, তাহলে আপনি এখানে লিখবেন যে বাংলা আর এখানে তাহলে আরবি। ওকে, তাহলে আপনি এভাবে ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন খুব ইজি ভাবে। ওকে, বা এখানে আপনি দুইটা ট্যাব নিলে আপনি দুইভাবে কাজ করতে পারবেন। আর মোবাইলে যদি করতে হয় তাহলে কি করবেন, এখানে প্লাসে ক্লিক দিবেন, তাহলে দেখবেন যে এখানে একটা ট্যাব হয়ে যাচ্ছে, তাহলে আপনি দুইটা ট্যাব এভাবে আপনি জেগে গিয়ে গিয়ে কাজ করতে পারবেন। একটু এগুলো একটু দেখে নিন, সিম্পল বিষয়। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ওনার একটা ইয়ে পাচ্ছি, আমি এটা স্কিপ করি। এটা একটা দেখি চ্যানেল পেয়ে গেছে অলরেডি। এখানে চ্যানেল এইগুলো ওনার কেমন কি ভাই? আচ্ছা, এটা তো ইউটিউব চ্যানেল, আর লিঙ্কের সাথে অ্যাড, এগুলো বেশিরভাগ ওয়েবসাইট। ও আচ্ছা, শর্ট ভিডিও, শর্ট ভিডিও সিলেক্ট করে এদের ওয়েবসাইট, এগুলো এদের ওয়েবসাইট, ওয়েবসাইটে এই ইউটিউব চ্যানেল লিঙ্ক সরাসরি। এটা আগেকার চ্যানেল, 10 মানে অনেক অনেক আগে, এই বিলগুলোতে মেসেজ করে লাভ নাই। এখানে হচ্ছে 7 মাস আগে, তারা কতটা শর্ট ভিডিও দেয় মনে হয় যত সম্ভব। শর্ট ভিডিও দেখি, কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবো যে কত জনের, না কোনো কমেন্ট নাই, যত সম্ভব শর্ট ভিডিও দেয়, ও লং ভিডিও কম দেয় না এমন হবে যত সম্ভব। আচ্ছা, আমি এগুলো কেটে দিয়ে আমি এগুলো দেখি। একটু ব্যাক করি। এখান থেকে খোঁজা সবার জন্য, সবার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আমি কয়েকটা বিষয় দেখাই দিব এবং এটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা মেসেজ করতে হবে যে ক্লায়েন্টের আজকে মিটিং দিলাম, বা পেজে যেসব মিটিং আছে বা ইউটিউবে যত মিটিং আছে সবগুলো ক্লায়েন্ট খুঁজে নিতে হবে প্রথম অবস্থায়। পরবর্তীতে আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন। মেসেজ টেমপ্লেট আমি অবশ্যই দিয়ে দেবো, আপনি একজন কমেন্ট করেছেন। ওকে, এখানে কিন্তু এটা ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটটি খুঁজে একটু টাফ হচ্ছে, এখান থেকে খুঁজতে একটু আপনার একটু সময় লাগবে, একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা যদি অন্য দেশগুলোকে টার্গেট করি তাহলে এটা ইজি হয়ে যাবে। আমি একটু ব্যাক করে এখানে দেখেছি, এখানে হচ্ছে আমি জাস্ট ওমানকে সিলেক্ট করেছিলাম, রাইট?
হ্যাঁ, এখানে হচ্ছে এবার ভালো কাজ হবে। এবার হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ, এইবার আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি একটা নির্দিষ্ট দেশকে টার্গেট করলে পাবেন, বা আমি সবগুলো করে দিলাম যে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো দেশের মানুষ, এবং ভিডিওর আপলোডটা জাস্ট উইকলি বা 1 মাসের ভিতরে যে ভিডিওগুলো আপলোড হয়েছে, তাহলে এখানে দেখতে পাবো যে হচ্ছে খুব সহজে 3 দিন আগে, 3 দিন আগে, 3 দিন আগে। এখানে এবং যে সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পাচ্ছি 12 কে, ও এগুলো ভিউজ, ও হ্যাঁ 12 কে ভিউজ। এখানে দেখেন যে এবার কিন্তু আমরা হাজার হাজার 10 নম্বর পেজ পর্যন্ত পাচ্ছি। এবার আমরা হাজার হাজার চ্যানেলগুলো পেয়ে যাবো অনেক সহজে। এইগুলো, এখানে অনেকগুলো অপশন আছে। এটা অনেক বড় চ্যানেল, ওকে, প্রায় 3 মিলিয়ন। এত বড় চ্যানেলকে আমরা টার্গেট করবো না ফার্স্টে, আমরা যেগুলো দেখবো যে ভিউজ টিউজ কম, খুব খারাপ অবস্থা, যারা নতুন, এটা প্রায় 37 কে, যেগুলো 50 কে নিচে আছে সেই চ্যানেলগুলোকে টার্গেট করবো। মানে বড় চ্যানেল অলরেডি অনেক মানুষ আছে। হাত মারতেছে কি ভাই? সবাই কি স্ক্রিন দেখতে পান? স্ক্রিন দেখা যায় সবাই? স্ক্রিন দেখা যায় না? একটু কমেন্ট করেন তো। আচ্ছা, আচ্ছা, আমি এটা দেখলাম, এটা বড় চ্যানেল। এনার একটা প্রবলেম আমি দেখে ফার্স্টে দেখে বুঝতে পারছি না, থাম্বনেল গুলো আকর্ষণীয় না, দেখতে পাচ্ছেন থাম্বনেল গুলো অনেক বাজে কোয়ালিটি। এটা পার্সোনালি হচ্ছে, আপনি তো দেখতে পারবেন যে একটা ইউটিউবে আপনি ক্লিক দিলে দেখেন যে নাকি ইনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করার অপশন আমরা এখানে কোথায় পাইছি, এখানে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারছি, আমরা যে কোনো মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করতে পারছি, ওকে। এখানে আমাদের দেখবেন যে অনেকে জিমেইল অ্যাকাউন্ট থাকে, আমরা ফেসবুকে কিন্তু এনাকে কন্ট্যাক্ট করতে পারছি, ওকে। ফেসবুকে কিন্তু ওনাকে আমরা মেসেজ করতে পারি। ফেসবুক কিন্তু অ্যাক্টিভ, ওই যে ফেসবুকে অ্যাক্টিভ, উনি রিসেন্ট ভিডিও দেয়। আমি বলতে পারি যে ভাই, তোমার ভিডিওগুলো অনেক দেখেছি, ভিডিওগুলো অনেক ভালো, কিন্তু তোমার একটা প্রবলেম, সেটা হচ্ছে তোমার থাম্বনেল গুলো আসলে তোমার ইমপ্রুভ করা উচিত, ওকে। তাহলে তোমার একটা ভিডিওর মূল ভাব হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ভিডিওর আকর্ষণীয় মূল ভাবটা তুলে ধরে। আমরা যদি বলে দিতাম চ্যাট জিপিটির সাথে কিভাবে কথা বলবো, রাইট? চ্যাট জিপিটির সাথে কিভাবে কথা বলবো, চ্যাট জিপিটি, আমরা যদি বলি ইনার যে থাম্বনেলে প্রবলেম, এটা আমি সুন্দর করে গুচ্ছ করে বলতে পারছি না, রাইট? তাহলে আমি কিভাবে বলবো, আমি পার্সোনালি কিভাবে আপনাদেরকে চ্যাট জিপিটির সাথে বলবো, আপনাকে কথা বলা লাগবে না, ওকে। আমি এভাবে মেসেজ করে আমি দেখাই যে এখন আমি এই চ্যানেলের একটা প্রবলেম আছে, বা একটা চ্যানেলের কি কি প্রবলেম আছে সেগুলো যদি আমি চ্যাট জিপিটি বলি, তাহলে উনি কি আমাদেরকে দিয়ে দিতে পারে নাকি, ওকে। আমি একটু, ওকে, ওকে, এটা আমরা দেখি যে হচ্ছে আমাদের চ্যানেলের প্রবলেমগুলো। চ্যাট জিপিটি একেবারে সিম্পল বিষয়, আমরা এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করি। চ্যাট জিপিটি কিভাবে কাজ করে না। আমরা এখানে লিখে সার্চ করবো চ্যাট জিপিটি। আমার একটু হাত কাঁপতেছে, কারণ হচ্ছে আমার যে মাউসটা দিয়ে কাজ করতেছি, এই মাউসটা দিয়ে কাজ করা অভ্যাস নাই, সেজন্য আমি ভুলভাল কাজ করতেছি। ওইটার ব্যাটারি শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে তার দিয়ে তো এটা কাজ করে না। ওয়্যারলেসটা হচ্ছে অনেক ভালো, অনেক মানে আমি কাজ করা ওইটাতে হ্যাবিট আছে, এটাতে হ্যাবিট নাই। এটা অনেক ভারী, কাজ করতে পারছি না, হাত কাঁপতেছে। এই তো এখানে যে আমি বলি যে হচ্ছে এই চ্যানেলের কি কি প্রবলেম আছে, তুমি আগে আমাকে বলে বলে দাও চ্যানেলে কি কি প্রবলেম আছে, এই চ্যানেলে কি কি আপডেট করা উচিত, ওকে। আমি বলার জন্য হচ্ছে আহ, বাংলাতে লিখবো, কিন্তু আমি ভয়েস দিয়ে লিখবো, আমি বাংলা টাইপিং করতে পারি না। এই চ্যানেলের কি কি প্রবলেম আছে তুমি আমাকে বলে দাও, যেন আমি এগুলো আপডেট করতে পারি। এবং এখানে আমি চ্যাট জিপিটি হচ্ছে চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব, হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, ওকে। চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, এবং হ্যাঁ, কাজ করতেছি। আচ্ছা,
দেখেন উনি উনি কিন্তু এই চ্যানেলে কি কি প্রবলেম আছে, একটা চ্যানেলে কি কি প্রবলেম আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রবলেমগুলো আমরা নোট ডাউন করে তাকে আমরা মেসেজ করতে পারি। ওয়েট, এই যে এখানে কি কি বলেছে এগুলো একটু পড়ি, এগুলো সবাই একটু মনে মনে পড়ি, ওকে? এই এই যে চ্যানেল লিংক দিয়েছি এটা কিন্তু উনি ঠিক মতো বলতে পারছে না, ওকে? কি কি আপডেট করা উচিত সেইগুলো আমরা তাহলে এই কি প্রবলেম ধরলাম, আমরা হচ্ছে রোগটা ধরলাম, মনে করেন যে হচ্ছে না থাম্বেলটা প্রবলেম। দেখেন যে সব ভিডিওগুলো থাম্বেলগুলো একই দেয়, থাম্বেলগুলো খুব ভালো কোয়ালিটির থাম্বেল দেয় না, থাম্বেল একই রকম থাম্বেল দেয় কিন্তু ভিউজ কিন্তু মোটামুটি ভালো হয়। তাহলে থাম্বেলগুলো যদি আরেকটু ইমপ্রুভ করি তাহলে কিন্তু ভালো হবে। এবং উনি কিন্তু অলরেডি সিরিয়াস, একদিনে 3-4টা করে ভিডিও, ফাটাফাটি ভিডিও দেয়। ওরে বাবা, একদিনে 1 2 3 4 5 6 7টা ভিডিও দিচ্ছে একদিন, ওকে? আমরা কোনো এই থাম্বনেলগুলো আপডেট করব, তাহলে একটা ভিডিও থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট, একটা ইউটিউবের থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট, এটা যদি আমরা চ্যাটজিপিটি বলি তাহলে উনি বলে দিবে। একটা ভিডিওতে ইউটিউবে থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট, সুন্দর করে গুছিয়ে লিখো। আমি আমার ক্লায়েন্টকে থাম্বনেলের বিষয়ে বলবো যেন উনি থাম্বনেল আপডেট করে। ওকে, এখন প্রশ্ন করা মানেটা জানতে হবে। এখন চ্যাটজিপিটি সবাই কথা বলতে পারে, কিন্তু কথা আপনি কথা বলা হচ্ছে সুন্দর করে কথা না বললে কিন্তু আপনি অ্যান্সার দিবেন। আমি বললাম যে এখানে এই ভিডিওর থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট, তাহলে কি লিখতো উনি? থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট এটা লিখতে লিখে দিত। এখন আমি বললাম যে থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট, কি লিখলাম আমি, লিখলাম, আমি লিখেছি হচ্ছে একটা ভিডিও থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট, সুন্দর করে গুছিয়ে লিখো। আমি আমার ক্লায়েন্টকে থাম্বনেলের বিষয়ে আপডেট করতে বলবো। মানে সুন্দর, আমি বলছি থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট সেটা উনি লিখে দিত, সেটা আমি না বলে আমি থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট বলো এবং সুন্দর করে তুমি গুছিয়ে লিখো, এবং আমি আমার ক্লায়েন্টকে বলবো যেন থাম্বনেলটা সে আপডেট করে। বুঝতে পারছেন এখানে একটা কোনো পয়েন্ট যে তাহলে চ্যাট জিপিটি এমন ভাবে লিখবে যে থাম্বনেল আপডেট করা বিষয় মানে হচ্ছে মানে কথার ভিতরে এমন কোনো কিছু দিবে যে না থাম্বনেল উনি আপনার থেকে কিনে। বুঝছেন কথাটা? সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনি যদি একটা বলতেন যে শুধু থাম্বনেল আপডেট করার বিষয় তাহলে কিন্তু থাম্বনেল আপডেট করতো। তাহলে এখানে বলা হয়েছে থাম্বনেল আপডেট করা এবং থাম্বনেলটা যেন আমার থেকে কিনে, এরকম কথা মানে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে। সেক্ষেত্রে ওই কথার ভিতরে ইঙ্গিত দিয়ে হচ্ছে বলবে যে থাম্বনেলটা যেন কেনার জন্য। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমি এই যে এখানে আমি চ্যাট জিপিটি এখানে এই মেসেজটা আমি হচ্ছে আমি ইংলিশ ভার্সনটা নিই, ওকে? আমি এটা দিয়ে হচ্ছে আচ্ছা বাংলাটাই নিই, আপনি পরে ইংলিশ, আমি ইংলিশটা নিয়ে আমি কনভার্ট করতে পারি, ইংলিশটাই দিই, পরে আমি কনভার্ট করতেছি। এই যে দেখেন উনি হচ্ছে এখন একটার পর একটা পয়েন্ট সবগুলো লিখতেছে, ওকে? এখন আমরা যদি আমরা তাকে বলতে পারি যে থাম্বনেল এর অনেক ইম্পর্টেন্ট, উনি উনি যাতে না বুঝতে চায় বলে এটা করে কি হবে, ভিউজ তো আমার হচ্ছে। তারপরে কিন্তু আমরা এই পয়েন্টটা আমরা আরো এই পয়েন্টটা ওনাকে আরো গভীরভাবে আমি ওনাকে দিতে পারি। দেখেন যে উনি একটা সুন্দর করে আমাদের লিখে দিয়েছে। ফার্স্টে কিন্তু এটা না দিয়ে আমরা বলবো যে থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য, তুমি থাম্বনেল গুলো আপডেট করা উচিত, আর তুমি চাইলে আমি তোমাকে থাম্বনেল বিষয়টা তোমাকে হেল্প করতে পারি, ওকে? এটা আপনি এবার একটু সবাই একটু পড়েন মনোযোগ দিয়ে, ওকে? এই দেখেন না সুন্দর, এখানে একটা সুন্দর, ওকে? আপনার শিরোনাম পড়ার আগে থাম্বনেলটি তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। আপনার মানে মানে আপনার কোনো কিছু দেখার আগে থাম্বনেলটা একটা মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। আমরা এই যে একটা পয়েন্ট, মনে করেন থাম্বনেল সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না, আপনি তাহলে এই যে একটা পয়েন্ট নিয়ে আমরা বলতে পারি যে হচ্ছে আপনি থাম্বনেলগুলো আপডেট করা উচিত, কারণ আপনার শিরোনাম পড়ার আগে থাম্বনেল তাদের মনোযোগ আকর্ষণ করে, ওকে? দেখেন এই পয়েন্টটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা
দেখবেন যে অনেক আছে বই রিডিং পড়ে যায়, কিন্তু রিডিং পড়ে গেলে লাস্টের দিকে পয়েন্ট গুলো খুঁজে পায় না। এটা কোনো কথা না। রিডিং পড়ার মূল কারণ হচ্ছে যেন পয়েন্ট গুলো আমরা খুঁজে পাই, রাইট? সেক্ষেত্রে এইসব জায়গা থেকে আমাদের ছোট ছোট পয়েন্ট গুলো রাখতে হবে, এবং এইভাবে কিন্তু আমরা দিতে পারি। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? তাহলে ইনার কিন্তু ভিউজ টিউজ মোটামুটি খারাপ হয় না, ভিউজ ভালো হয়, তাহলে কিন্তু তাকে আমরা থাম্বনেলের জন্য অফার করতে পারি। এবং ইনার সাবস্ক্রাইবার মোটামুটি ভালো আছে, এবং আর্নিংও মাশাআল্লাহ অনেক আর্নিং করে। আর্নিং কিন্তু দেখার জন্য আমরা সোশ্যাল প্লেট থেকে আর্নিং দেখতে পারি। একটা চ্যানেলে কি ধরনের আর্নিং বৃদ্ধি হয়, থাম্বনেল আপডেট করা উচিত। থাম্বনেল আপডেট করলে তোমার আর্নিং 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে। এগুলো কমন সেন্সের বিষয়। আমরা হচ্ছে ওকে, ওনার কিন্তু হচ্ছে প্রায় $252 থেকে প্রায় 4,000 ডলার মতো। ওকে, ওনার এই যে ডেলি কত ডলার জমা হয়, এনার সব রেজাল্ট। ওকে, মনে করেন যে হচ্ছে সর্বনিম্ন হলো $252 হয়, এবং সর্বোচ্চ হলে ওনার $4,000, এর বেশি কখনো হয় না, মানে মান্থলি। ওকে, যাক মাসে। এবং ওনার লাইফ টাইম ইনকাম হচ্ছে মনে করেন যে হচ্ছে 4K বা এর ভিতরে হবে। লাইফ টাইম মনে করেন যে হচ্ছে, মনে করেন যে 50K, মনে করেন 60, 70, 80 লাখ টাকা মতো এমন। ওকে, কারণ হচ্ছে চ্যানেলটাই তো বেশি ভিডিও দেয়নি। এটা কয়েকদিন, একদম না, অনেক আগে থেকে দিয়েছে, কিন্তু হচ্ছে উনি রিসেন্ট অল্প কিছু ভিডিও দিয়েছে। ওকে, আগে অতটা দিন, অনেক আগেকার চ্যানেল, কিন্তু হচ্ছে উনি ভিডিও দেয়নি। 3 বছর আগেকার চ্যানেল, কিন্তু হচ্ছে ভিডিও তো তেমন দেয় না। ওকে, ভিডিও দেখেন 3 বছর কয়টা ভিডিও দিয়েছে, এই কয়েকদিন হয়তো উনি অনেক শক্তি স্ট্রং ভাবে কাজগুলো শুরু করেছে। ওকে, শক্তি নিয়ে। চ্যানেলটা তৈরি করেছে হচ্ছে 2009 সালে। ওকে, 2009 সাল তৈরি করেছে, মানে 2025 সাল, তাহলে কত বছর হচ্ছে? 10, অনেক, 15-16 বছর। ঠিক আছে, ভিডিও দেয়নি, ভিডিও দেওয়া শুরু করেছে 3 বছর আগে থেকে। ওকে, বুঝলাম কিছু মাথায় গিয়েছে। আমরা যে আর্নিং এর স্ক্রিনশট, সেটা আমরা কিন্তু এভাবে দিতে পারি। এই যে আর্নিং এর স্ক্রিনশট, সেটা আমরা কিন্তু এই যে এইভাবে আমরা কিন্তু তাকে দিতে পারি। এইভাবে আমরা তাকে এইভাবে আমরা তাকে দিতে পারি। এইভাবে আমরা তাকে দিতে পারি। ওকে, এভাবে আমরা হচ্ছে শর্ট মেসেজ দিতে পারি, যে আমি যেটা বললাম যে আপনি চ্যানেলে থামবে, আপনি ভিডিওগুলো অনেক ভালো, আপনি হচ্ছে আমি আমি আপনার চ্যানেলটা ফলো করি, আপনি ভিডিওগুলো অনেক ভালো, কিন্তু হচ্ছে আপনার থাম্বেলগুলো আপডেট করা উচিত। থাম্বেল যেটা আমি বললাম ওই মূল ভাবটা আমি দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে উনি যদি কোনো কিছু বলে কেমনে কি করবো, তুমি কোথা থেকে আসছো, তারপর আপনি বলতে পারেন যে নাও আমরা একটা মিটিং করতে পারি, মিটিং এ বিস্তারিত আপনাকে বুঝায় বলা হবে। এবং যদি বলে কত টাকা নিবা, টাকা পয়সা আগে বলার দরকার নেই, যে হচ্ছে মিটিং এ আসেন, মিটিং এ আমরা হচ্ছে আপনি এই টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করা যায়। আপনি মিটিং আসেন, আপনি কখন সময় দিতে পারবেন সেটা আমাকে বলেন। মিটিং এর টাইমটা আমাকে জেনে বলে দিলে ক্লায়েন্ট টাকা পয়সা কেমনি কি সবকিছু আপনাকে বুঝাই, এবং লাইভ আপনাকে টাকাটা নিয়ে দিয়ে হবে। ওকে, সেই বিষয়ে আপনি ভরসা রাখেন আমাদের প্রতি। ওকে, এখন হচ্ছে কি বিষয়, এখন হচ্ছে মেসেজ কি দিব আমরা, এইভাবে আমরা ম্যানেজ করতে পারি। এইভাবে ম্যানেজ করলে সবচেয়ে ভালো হচ্ছে, আপনি কাস্টমাইজ করে ম্যানেজ করলে ভালো, মাইন্ডসেট বুঝে মেসেজ করে ভালো, প্রবলেমগুলো নোট ডাউন করে ম্যানেজ করা ভালো। আর যদি না পারেন, তাহলে মাথার ভেতর কোনো কিছু না থাকলে আপনি হচ্ছে এভাবে আপনি সুন্দর মতো মেসেজটা, আমি মেসেজটা দিয়ে দিব, সেই মেসেজটা আপনি দিয়ে দিবেন, বা হচ্ছে আলাদা করে মেসেজ দিতে পারেন। আপনি যে মেসেজটা আছে, মেসেজটা আপনি এইভাবে দিয়ে দিলেন। মেসেজটা এইভাবে আপনি দিয়ে দিলেন। লাস্টের দিকে হচ্ছে আপনার নামের কাছে খালি হচ্ছে লাস্টের দিকে হচ্ছে এই যে মাই নেম নিচে আপনি নিজের নামটা দিয়ে দিবেন, আর মেসেজটা আপনি এভাবে দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্টকে কোথায় মেসেজ দিবেন, এই যে তার ফেসবুকে মেসেজ অপশন পাবেন, মেসেজ অপশনে দিয়ে দিবেন। আমি ওনার ফেসবুকে মেসেজ অপশন পাচ্ছি না। ওকে, তাহলে কিন্তু ওনাকে কিন্তু আমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারি। আরেকটা বিষয় কথা বলে, যে আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ করবেন না, আপনি 3টা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, আপনি নামে করবেন, কথাটা আরেকবার শোনেন। আপনি পার্সোনাল এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 3টা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, আপনি নামে করবেন। সেই ফেসবুক অ্যাকাউন্টে আমাদের যে ইউটিউব ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিও লিঙ্কগুলো কপি করে আপনি ফেসবুকে পোস্ট করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে ইয়ে হবে। তাহলে আপনি দেখলে ক্লায়েন্টটা দেখে বিশ্বাস করবে যে আসলে মিটিং করে অনেক কিছু, বা এরকম আরো কিছু সিম্পল টেম্পল রেডি করতে পারেন। ওকে, আমার এই পেজের মিটিং গুলো আপনি শেয়ার করলেই হবে। সেক্ষেত্রে বুঝতে পারবে যে আসলে আহ, এরা মিটিং করে বা এরা ফ্রিল্যান্সিং করে, এরকম একটা ভাব সুন্দর ইয়ে আসবে। প্রোফাইল পিকচার সুন্দর করে দিবেন, বাংলা কোনো লিখবেন না, সবগুলো ইংলিশে লিখবেন। কোনো কিছু লিখবেন, পোস্ট করবেন, সেগুলো সব ইংলিশে। ওকে, আর এভাবে করলেই হবে। ওকে,
আর 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি একই নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, 3টা একই লোগো দিতে পারবেন, একই নাম ইউজ করবেন, যেন আপনি নিজের নামে একটা ব্র্যান্ড নিয়ে এবং ফেক না হয়। সবাই হয়তো বুঝতে পেরেছেন। ওকে। আর এই যে ইনস্টাগ্রাম আছে, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, এগুলো একেবারে সিম্পল বিষয়। ইনস্টাগ্রামে আমরা কিন্তু ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারছি না, তাকে ইনস্টাগ্রামে ম্যানেজ করতে পারি। ইনস্টাগ্রামে ম্যানেজ করার জন্য তাকে ইনস্টাগ্রামে একাধিক ম্যানেজ করতে পারেন। ফেসবুকে হচ্ছে 10টার বেশি ম্যানেজ করা যাবে না একদিনে, আমরা সর্বোচ্চ হচ্ছে 10টা ম্যানেজ করতে পারবো একবারে, 5-7টা, আর তারপরে 2-3টা, 10টা, 24 ঘন্টায় 10টা। ওকে। ইনস্টাগ্রাম ম্যানেজ করার জন্য তাকে পার্সোনালি ফার্স্টটাকে ফলো করতে হবে, ফলো করার পর আপনি ম্যানেজ করতে পারেন। ফলো করার পর একবার রিপ্লাই দিবেন, বা ফলো করার পর আপনি ম্যানেজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একাধিক, যত ইচ্ছা 500-700 যত ইচ্ছা ম্যানেজ করতে পারেন একদিনে, কোনো সমস্যা না। ওকে। এভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে অবশ্যই সম্ভব। আমরা এখান থেকে দেখলাম যে গুগল সার্চ রেজাল্ট থেকে কিভাবে পাওয়া যায়। আপনি এগুলো ডিপলি আলোচনা করবেন, বা আপনি এগুলো সব বিষয়ে, তো আমি 5 থেকে 10 মিনিট ধরে সব বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো যে কি কি বিষয়ে কাজ পাওয়া যায়, এবং এটা আপনি বা রিয়েল লাইফে আপনি কাজে লাগাবেন। কালকে হয়তো অফ দিতে পারে যেন আপনারা এইগুলো কাজে লাগান, বা এইগুলো নিয়ে একটু কাজ করে। ওকে। ক্লায়েন্ট কিভাবে পাবেন, কাজ কিভাবে পারি, কাজ কিভাবে করবো, এত এত ভাবার দরকার না, আমার একটু ছেড়ে দেন, বাকিটা আমি কমপ্লিট করবো। ওকে। কাজ পান, ক্লায়েন্ট মিটিং করে দিচ্ছি, কাজ নিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাজ, কাজ না পারলাম করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, পারা লাগবে না। আমি যেটা দেখা দিচ্ছি আপনি সেটা বোঝার চেষ্টা করেন, ডিফারেন্ট ভাবে আগাচ্ছে। ওকে। আমরা এখান থেকে কিন্তু খুব সহজে নিতে পারি, এখান থেকে আমরা খুব সহজে আমরা ক্লায়েন্ট গুলো নিতে পারি, রাইট? যেটা দেখালাম মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা এই যে এইভাবে সার্চ রেজাল্ট থেকে খুঁজে খুঁজে আমরা ক্লায়েন্ট গুলো নিতে পারি। ওকে। প্লে বোর্ড। আরো কিভাবে আমরা নিতে পারি? আমরা হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি থেকে নিতে পারি। এখানে আমরা মেটা অ্যাড লাইব্রেরি থেকে আমরা মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করব ক্রোমে, এখানে ডেস্কটপ সাইট করব, ডেস্কটপ সাইট করে আমরা হচ্ছে যে মেটা অ্যাড লাইব্রেরি কি আমরা হচ্ছে এখান থেকে কিন্তু নিতে পারি খুব সহজে। মেটা অ্যাড লাইব্রেরি, এই যে মেটা অ্যাড লাইব্রেরি কি হচ্ছে আমরা এখানে সার্চ করে এখানে আমরা যে কোনো দেশকে সিলেক্ট করতে পারি, এখানে যে কোনো দেশকে সিলেক্ট করতে পারি। মনে করেন যে ইউএসএ, কানাডা, এখানে সব ধরনের দেশ আছে। আপনি আপনি এইভাবে খুঁজে খুঁজে বের করতে পারেন, বা আপনি হচ্ছে যে কোনো দেশের নাম টার্গেট করতে পারেন। আমি মনে করেন যে হচ্ছে কানাডা সিলেক্ট করবো, তাহলে কানাডা সিলেক্ট করলাম। কানাডা, কানাডা সিলেক্ট করলাম। ওকে। কানাডা সিলেক্ট করে এখানে ইউএসএ, ইউকে, কানাডা, এই 3টা দেশের সবচেয়ে ভালো বা বেশি 90% ফ্রিল্যান্সিং কাজ এই দেশগুলো থেকে আসে। এখানে অল অ্যাড সিলেক্ট করলাম, এখানে হচ্ছে আমি ইউটিউব লিখে সার্চ করলে, বা ইউটিউব, আর একটা বিষয় হচ্ছে এখন হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে ব্যস্ত মানুষ কারা, যারা দেখবেন যে যারা ডক্টর, তারা কিন্তু বেশি ব্যস্ত থাকে এবং তারা কিন্তু ভালো একটা আর্নিং করে, রাইট? যারা ডক্টর আছেন তারা কিন্তু অনেক টাকা আর্নিং করে না, দেখবেন যে হচ্ছে অনেক ব্যস্ত থাকে এবং অনেক টাকা আর্নিং করে। একজন ডক্টর কিন্তু অনেক টাকা আর্নিং করে। এখন হচ্ছে যারা হচ্ছে সময় অনেক মূল্যবান। দ্বিতীয় হচ্ছে ওরা কিন্তু ওদেরও কিন্তু বিজনেস, যে আপনি যত রুগী আসবে তত ভালো, রাইট? সেক্ষেত্রে ওদের একটা ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। এখন সব ডক্টররা চাই যে ওদের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাক, ওদের নামে ইউটিউব চ্যানেল থাক, এরকমও কিন্তু চাই, বা এখন সবাই চাচ্ছে। বা যত রুগী আসবে তত কিন্তু ভালো। 2 মিটার দেখে ছেড়ে দিয়ে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা বিল করবে সেটা সেক্ষেত্রে আমরা ডক্টর নিশটা কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু এখান থেকে আমরা ডক্টরটাকে নিশ ভাঙাতে পারি। ওকে। মনে করেন যে হচ্ছে ডক্টর বিষয়ে কিছু নিশ, নিশ মানে কি, সে রিলেটেড বিষয়ে কিছু ইয়ে করে দাও। আমি একটু কথা বলে আপনারা দেখেন এখানে, ডক্টর বিষয়ে কিছু ইউটিউব চ্যানেলের নিশ দাও, ডক্টর বিষয়ের ইউটিউব চ্যানেলের কিছু ক্যাটাগরি দাও। আমি এটা চ্যাট জিপিটি বলবো যে ভাই তুমি ডক্টর বিষয়ে কিছু ক্যাটাগরি বের করে দাও। ওকে। আমি এখানে ডক্টর বিষয়ে ক্যাটাগরি আমি বের করলাম। এখন দেখবেন যে ডক্টরের ভিতরে হচ্ছে এখানে অনেকগুলো, দেখবেন যে অনেকগুলো ক্যাটাগরি আসতেছে, রাইট? এখানে এখানে অনেকগুলো ক্যাটাগরি আসছে, এই ক্যাটাগরি হচ্ছে আমরা ডক্টরগুলোকে আমরা টার্গেট করতে পারি। যারা ডক্টর, ওকে, তারা কি বুঝলাম যে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। সেটা সবচেয়ে হচ্ছে ইউএসএ যারা ডক্টর তারা হচ্ছে বেশি টাকা আর্নিং করে, অনেক টাকা আর্নিং করে। ডক্টর এবং বিজনেসম্যান তারা অনেক টাকা আর্নিং করে। ওকে। বা রিয়েল এস্টেট বিজনেস করে তারা অনেক টাকা আর্নিং করে। ওকে। সেক্ষেত্রে আমরা কিন্তু ডক্টরগুলোকে টার্গেট করতে পারি। এই যেখানে আমরা এই কানাডা আসলাম, কানাডা যে ডক্টরগুলো আসছে। ওকে। অল এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি কি একটা ক্যাটাগরি, আপনি এখানে একাধিক ক্যাটাগরি, কয়েকটা ক্যাটাগরি দিন, আপনি একবার একটা ক্যাটাগরি দিয়ে টার্গেট করতে পারেন।
না ভাই, আমি ভালো কই, সাবজেক্ট এটা সম্পন্ন হয়ে গেছে। ওকে। ওকে, ওইখানে মিস্টেক হয়েছিল। ওকে, এই যে ট্রান্সলেটটা বানানটা মিস্টেক হয়েছিল, মুখ দিয়ে বলেছিলাম তো। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে মেডিকেল, দেখেন যেখানে সাব ক্যাটাগরি আছে। Okay, এটা এই যে ক্যাটাগরিতে দেখি, তারপরে হচ্ছে আমি দেখি কি হয়। আপনি আমাদের স্ক্রিনটা ফলো করেন সবাই। একটু এতক্ষণ কি হলো একটু আমি আপনাদেরকে আলোচনা করি। এখানে যে বড় বড় পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো নিয়ে হচ্ছে যেখানে সাব পয়েন্টগুলো আছে না, যে একটা দুইটা তিনটা চারটা, ওকে, এখান থেকে আপনি একটা চারটা পয়েন্টের ভিতর যে কোনো একটা পয়েন্ট নিতে পারেন, যে কোনো একটা পয়েন্ট নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট নিতে পারেন। আমি একটা পয়েন্ট নিয়ে এসেছি, নেওয়ার পরে এখানে কতটা রেজাল্ট আসলে, এখানে 280টা মতো রেজাল্ট আসছে। এগুলো কিন্তু বিভিন্ন বিষয়, বিভিন্ন ডক্টর, ওকে, এবং তাদের হচ্ছে যে এগুলো কি স্পন্সর, এগুলো এগুলো একটু ডিপলি আলোচনা করি। এখানে হচ্ছে স্পন্সর, অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি, আর এই যে স্পন্সর, স্পন্সর মানে কি, এগুলো প্রমোশন করা, ফেসবুকে টাকা দিয়ে ডলার দিয়ে অনেক টাকা দিয়ে প্রমোশন করতেছে। তারা চাচ্ছে যে আমাদের, যে আমরা যে ডক্টর হচ্ছে আমাদের পেজটা বা সোশ্যাল মিডিয়া বা আমাদের পোস্টগুলো এঙ্গেজ হোক, মানুষের কাছে যাক, পোশাক বা আমাদের ব্র্যান্ডিং এটা তৈরি হোক। তাদেরকে কিন্তু আমরা হেল্প করতে পারি, আমরা একজন ডিজিটাল মার্কেটিং কিন্তু কন্টেন্ট। অনেক সাশ্রম করবে না এবং সময় হচ্ছে আপনি ভালো মতো থাকে, তাও অনেক ব্যস্ত থাকে, আপনার যদি কাজ দিতে হয় কাজ দিবে, ছুটে বেড়াবে না, সম্পূর্ণ দায় দায়িত্ব থেকে দিয়ে দিবে, পয়সা নিয়ে তেমন বেড়াতে যাবে না, অনেক টাকা। মোটামুটি এখানে আমরা বুঝলাম যে এখানে সবাই অ্যাক্টিভ, এই যে স্পন্সর আছে এগুলো সব হচ্ছে এরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। এই যে এখানে হচ্ছে একটা, এই যে দেখেন একটা পেজে ক্লিক দিলাম, ওপেন যাচ্ছে, এখানে ক্লিক দিলাম, একটা ওপেন, একটা রিজাইন করতেছে, আমি এগুলো আউট করে দিই। ঠিক আছে, খারাপ অবস্থায় সব ভুল হয়ে গেছে, স্পেস নাই কোনো, মানে সি ড্রাইভ যেটা পুরো উইন্ডোজ দিয়ে আছে সেটা ফুল হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে যেগুলো দেখলাম, এই যে এখানে ক্লিক দিলে কিন্তু আমরা চ্যানেলটা পাচ্ছি। দেখেন যে এগুলো পেজে কোনো লাইক টাইক নাই, পেজে ইয়ে নাই। ওকে, এই যে এটা হচ্ছে পেজ, ওকে, এই যে আমার হচ্ছে পেজ, দেখেন যে একটা লোগো ছাড়া কোনো কিছু নাই, কিন্তু হচ্ছে এখানে টাকা দিয়ে কিন্তু প্রমোশন করছে। এই যে এখানে দেখেন যে একটা ওয়েবসাইট, তাদের কিন্তু ওয়েবসাইটে চলে যেতে যেতে হচ্ছে। এক জায়গায় থেকে শাখা পোশাখা বের করতে হবে, লিড জেনারেশন করতে হবে, ওকে, নিজের পারপাসের জন্য, নিজের সার্ভিসটা সেল করার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা কিন্তু নিচের দিকে বা উপর দিকে এখানে কোনো কিছু পাচ্ছি না, এখানে ওয়েবসাইটটা খুব একটা
ভালো ওয়েবসাইট না, মানে হচ্ছে এখানে কোনো ইনফরমেশন তেমন দেওয়া নাই। এভাবে যদি আমরা 5টা 10টা ক্লায়েন্টকে মেসেজ দিই, দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে একটা রেজাল্ট পাবেন আপনি। 1টা 2টা ক্লায়েন্ট পেয়ে যাবেন। 1টা 2টা ক্লায়েন্ট পেলে তাকে কিন্তু আমরা সেলসে কনভার্ট করে তার থেকে আমরা কাজ নিতে পারি, বা সরাসরি ব্যাংকে পেমেন্ট নিতে পারি, বা সেই ক্লায়েন্টগুলো আমরা ফাইবার, আপওয়ার্ক বা আদার্স মার্কেট প্লেসগুলোতে অ্যাক্টিভ মানে নিয়ে যেতে পারি। ওকে, এটা হচ্ছে পেজ আছে, এটা তো কোনো পেজ মানে ওয়েবসাইট পেজ নাই, ওয়েবসাইট নাই। এগুলো সরাসরি পেজেও কিন্তু আমরা মেসেজ করতে পারি। ওকে, আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবে সার্ভিস সেল করে না, আমরা হচ্ছে তাদেরকে মেসেজ, ফেসবুকের পেজ, ফেসবুক ও ফলোয়ার বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা মেসেজ করতে পারি। ওয়েট, আমি একটু দেখাই। যাকে যেভাবে বলবো আমরা সেভাবে মেসেজ করবো। ওই মেসেজ টেমপ্লেট আমরা কিভাবে টেমপ্লেট রেডি করবো সেটা আমরা দেখাই। এই যে এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট। পার্সোনাল হচ্ছে ওয়েবসাইটে সবকিছু ইনফরমেশন অ্যাড করা থাকে। ফেসবুকের লিংক, ইউটিউবের চ্যানেল লিংক, সবকিছু ইনফরমেশন এখানে অ্যাড করা থাকে ওয়েবসাইট। ওকে, এখানে সব কন্টাক্ট আছে, সবকিছু দেখি। এখানে হচ্ছে এনার কোনো কিছু অ্যাড করা নাই। এনার হচ্ছে ফেসবুক পেজটা আমরা পেয়েছি। ফেসবুক পেজে কিন্তু আমরা তাকে মেসেজ করতে পারি, কিন্তু মেসেজ অপশনটা দেয় নাই। ওকে, এখানে আমরা তাদের, এই যে আমরা এখানে মেসেজ করতে পারি যে তার সাপোর্ট একটা জিমেল দিয়েছে, এই যেখানে কিন্তু আমরা জিমেল করতে পারি তাকে। ওকে, এই যে উনি কিন্তু অ্যাক্টিভ, 4 দিন আগে একটা পোস্ট করেছে, এবং পোস্টে কোনো দেখবেন যে কোনো লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট, আমরা কিন্তু পোস্টগুলোতে লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট দিতে পারি, বা একটা তাকে কোনো কিছু বলতে পারি। ওকে, আমরা হচ্ছে তাকে ফেসবুক ফলোয়ারের, লাইক ফলোয়ারের বিষয়ে আমরা তাকে অফার করতে পারি। এই বিষয়টার জন্য আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। যে আমরা ওনাকে চ্যাট জিপিটি কিভাবে গাইড করবো, চ্যাট জিপিটিকে আমরা বলতে পারি যে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাছে ফেসবুক পেজে লাইক ফলোয়ার বিক্রি করতে চাই, আমি কিভাবে মেসেজ করব তুমি আমাকে বুঝাই বলো। আমি একটু লিখে দিই আপনাদেরকে, একটু ওয়েট। যেন আপনারা যে কোনো সার্ভিস সেল করতে পারেন, পরবর্তীতে কাজ কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। কাজ করতে একেবারে ইজি প্রসেস, কাজ করা কোনো টাফ না, 1 মিনিটে কাজ করে দিতে পারবেন, করতে পারবেন আপনি। আমি আমার ক্লায়েন্টের কাছে ফেসবুক পেজ ফলোয়ার, লাইক বিক্রি করতে চাই, আমি তাকে কিভাবে মেসেজ টেমপ্লেট সেন্ড করব। একটা সুন্দর মেসেজ টেমপ্লেট তুমি লিখে দাও আমাকে। এখানে আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, দেখেন যে এত সুন্দর বিষয়, যে এত সুন্দর সুন্দর করে আমাদেরকে হেল্প করবে চ্যাট জিপিটি, আপনি মানে ভিডিও পাবেন না। ওকে, দেখেন যে উনি কিন্তু সুন্দর করে একটা মেসেজ টেমপ্লেট লিখে দেবে। জাস্ট একটু প্রসেসিং হচ্ছে। এই যে, ওকে ওকে ওকে, দেখেন যে এখানে আপনি কি বলেছেন, হাই। হাইয়ের কাছে কি ক্লায়েন্ট নেম, এখানে আপনি ক্লায়েন্টের নেম, নাম যদি না জানেন তা আপনি ক্লায়েন্টের নাম তো জানবেন না, রাইট? এখানে হচ্ছে আপনি তাহলে কি করবেন, হায়ের কাছে হচ্ছে, হায়ের কাছে কি করবেন, হায়ের কাছে হচ্ছে, আমি দেখাই। এখানে কি হায়ের কাছে হচ্ছে ক্লায়েন্ট নেম, তাহলে ক্লায়েন্ট নেমের কাছে ক্লায়েন্টের যে ফেসবুক পেজের নেম, সেই পেজের নেমটা দিবেন। ওকে, তারপরে কি যে এখানে এই অপশনগুলো, তারপরে হচ্ছে যে নিচে আপনি কি, আপনি নিচের নাম, এই যে ইওর নেম, ওকে, আপনি নিজের নামটা দিবেন, এবং এখানে আপনি বাংলা করে একটু পড়েন। ওকে, আশা করি তুমি দারুণ আছো। ওকে, মানে ভালো আছো। আমি তোমার ফেসবুক পেজটা দ্রুত বৃদ্ধি পেতে এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য জন্য আমি সুযোগ শেয়ার শেয়ার করতে চাই, মানে হচ্ছে এটা, এই মানেগুলো একটু অন্যরকম লাগছে। সুযোগ শেয়ার করতে চাই, মানে এই মানেগুলো বাংলা থেকে যখন আপনি ইংলিশে কনভার্ট করবেন, এই মানেগুলো আসলে আপনি মনের মতো হবে না, কিন্তু এই মানেগুলো আসলে শুদ্ধই আছে। ওকে, আপনি যখন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করবেন একটু ডিফারেন্ট পাবেন, সেক্ষেত্রে যে আপনি এটা হয় না বিষয়টা এমন না। ওকে, পেজ লাইক ফলোয়ার করতে পারি যা তোমার, এই যে এই পয়েন্টগুলো, কিন্তু পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। তোমার ব্র্যান্ড বিশ্বাসযোগ্য বৃদ্ধি করে, মানে তোমার মানে এই যে লাইক ফলোয়ার কেন নিবে, দেখেন যে কিছু পয়েন্ট দিচ্ছে, তোমার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্য বৃদ্ধি পাবে। ওকে, এখানে একটা পয়েন্ট, এখানে এখানে আবার আবার আপনি ভাবছেন ভাই আরো জৈব কি, মানে হচ্ছে এটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আসলে অন্যরকম না। আপনি বাংলা থেকে ইংরেজি কনভার্ট করলে একটু উল্টা পাল্টা এরকম আপনি মানেগুলো কিন্তু একই। ওকে,
মানে হচ্ছে জৈব না, এটা অর্গানিক, অর্গানিক। ওকে, এটা অর্গানিক হবে। ওকে, ওকে। ওকে, মানে কতটা ইমপ্রেস, মানে কতটা হেল্পফুল চ্যাট জিপিটি বা আমাদের ক্লাসটা, আমাদের টাইম। ওকে, মানে সবাই কতটুকু শিখলেন, কতটুকু বুঝলেন? আহ, এগুলো আপনাদের বাসার কাজ থাকলো। ওকে, আপনারা এগুলো ট্রাই করেন, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিন, দেখেন কি হয়। সবাই কি বুঝতে পেরেছেন? ভালো লাগছে? মাইক আনমিট করা আছে? ওকে, আমরা এগুলো, ওকে, এইগুলো আমরা প্রচুর পরিমাণ পরিশ্রম করি প্রতিদিন। প্রচুর পরিমাণ না এটা, সরি। আপনি প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, 2 ঘন্টা করে বাধ্যতামূলক দিবেন, 3 ঘন্টা করে সময় দিলে ভালো। 2 ঘন্টা 3 ঘন্টা বাধ্যতামূলক সময় দিবেন। এবং এই যে ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটারে আপনি ক্লায়েন্ট, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা দিবেন, ক্লায়েন্ট পাওয়ার দিকে যাবেন, কিভাবে ম্যাচ করবেন, কেমনি কি, এইগুলো নিয়ে ভাবেন। ওকে, দেখেন যে কি হয় ভাই। 1,000 টাকা আর্নিং করার ট্রাই করেন, দেখেন যে কত টাকা হয়। ওকে, একদিন হবে না, দিনে দিনে হবে, চেষ্টা করেন। এবং বাকিটা হেল্প করার জন্য আমি আছি, যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে, ভয় দিয়ে রাখবেন, আমি দ্রুত অ্যান্সার দেবো। আমি আজকে আমি তো লিভ নিচ্ছি, কালকে দেখি কি হয়। ওকে, ওকে, আল্লাহ হাফেজ ভাই।